আমরা এখন যাচ্ছি হচ্ছে যে একদম ভিতরে, আমি আর আমার চাচু, কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর এই যে পুরো গহীন জঙ্গলের ভিতরে আমার চাচু আমাকে নিয়ে যাচ্ছে। যাই হোক, সামনে গেলে আমার চাচুর শ্বশুর বাড়ি। এখানে যে আঙ্কেলের সাথে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে, দেন ওদের পুরো ফ্যামিলি এটার মধ্যে থাকতো গাইস। তো থাকতো, এটা কোনো বিষয় না, কিন্তু বাট এমন একটা কাহিনী হয়েছে, হাতিম আমরা এসে এটা ভেঙে ফেলছে। দেন এটা এখনকার বাড়ি না, এটা আমরা হয়তো বা আমরা নিজেরাও জন্ম নিই নাই এর আগের বাড়ি, আমার চাচুরাও জন্ম নেয় না এর আগের বাড়ি এটা। আমাদের ছাঙ্গ পাঙ্গ চলে আসছে। কি অবস্থা বাবা? তোরা কেন আসছো সেখানে? ও কয়টা গাড়ি চলে আসছে বাবা, কেন আসছো সেখানে এত দূর বেটা? গুড পিপল, কে অবস্থা সবার? কেমন আছে সবার? আশা করি অনেক বেশি ভালো আছেন গাইস, এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল আবরান চৌধুরী, ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। দেন গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে যে এক বছর পরে দেন এমন একটা জায়গার মধ্যে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে যাই না। একটা বট গাছ ছিল, বাবারে গাড়ি চালাইতে দিছি, বাবা গাড়ি চালাইতেছে। দেন আমি ব্লগ শ্যুটটা করার জন্য যে মানে যাইতেছিলাম না এরকম আর কি। আর ওয়াদারটা ঠিক কিছুটা এরকম। দেন একটা রিলস বানাবো, আর আপনাদের ভাবলাম যে এই জিনিসটা আপনাদের ইউটিউবের মধ্যে দরকার আমার। আর এখানে কিছুদিন আগেও গাইস হাঁটি আসতো এখানে। যাই হোক, আমি আর আমার চাচু যাচ্ছি, অনেকদিন পরে ব্লগ করতে পারিলাম গাইস। তো এখানে অনেকেই দেখলাম যে এখানে এসে রিলস বানাচ্ছে। দেন আমি আসতেছিলাম না, দীর্ঘ প্রায় 1 বছর হয়ে যাচ্ছে। আর ব্লগিং করলে বোঝা যায় গাইস কতদিন ধরে ভিডিও করা হয় না বা করি না। বাবা আমাকে রেখে অনেক দূরে চলে গেছে গাইস। আর ওদের তো ঠিক কিছুটা এরকম। দেন এখন কয়েকটা সিনেমেটিক ফুটেজ দেখায় বিকেলবেলা বা সন্ধ্যাবেলা, যেগুলো সূর্য ফুটেজ সেগুলো। তো সেই জগতে কেন, লেটস গো। গাইস সিনেমেটিক ফুটেজ তো দেখলেন। দেন গাইস অসাধারণ ছিল ভিডিওগুলা, অনেকদিন পর আসতেছি। দেন বাবার একটু কাছে পাইছিলাম, আবার এখানে চলে গেছে গাইস। তো যাই হোক, ওয়াদারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এখানে যাওয়ার পরে কয়েকটা রিলস বানাবো। আর ভাবছিলাম কিছুদিন আমি এখান থেকে ব্লগ শ্যুট করে গেছিলাম। দেন এখানে পায়ে হেঁটে যাইতে হয়, কিন্তু ওর বাইক নিয়ে আসার পরে মানে মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। যাই হোক, আপনাদের দেখানোর জন্য গাইস নিঃশ্বাসে পাইতেছি না। আমি জানি না ফুটেজগুলো কেমন আসতেছে বা আসবে কিনা। যাই হোক, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো। গাইস দেন আমরা এখন যাচ্ছি হচ্ছে যে একদম ভিতরে, আমি আর আমার চাচু, কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আর এই যে পুরো গহীন জঙ্গলের ভিতরে আমার চাচু আমাকে নিয়ে যাচ্ছে। যাই হোক, সামনে গেলে আমার চাচুর শ্বশুর বাড়ি। তো যাই হোক, আঙ্কেলের ওখান থেকে পারমিশন নিলাম। দেন আমাদের চিনো তো গাইস, সেটার জন্য আমাদেরকে কোনো কিছু বললো না। তো আপনাদের এখন এমন একটা জিনিস জায়গাতে যাচ্ছি, যেটা দেখলে আপনারা নিজেরাও ভয় পাইবেন। এই যে বাঙ্গা একটা বাড়ি, এটা বাবা এটা আমরাও হই নাই এর আগের বাড়ি এটা। হ্যাঁ, এটা পুরো বাংলু। দেন এটা হচ্ছে যে গাইস এখানে একটা কাহিনী আছে। এখানে যে আঙ্কেলের সাথে আমরা কথা বললাম কিছুক্ষণ আগে, দেন ওদের পুরো ফ্যামিলি এটার মধ্যে থাকতো গাইস। তো থাকতো, এটা কোনো বিষয় না, কিন্তু বাট এমন একটা কাহিনী হয়েছে, হাতিম আমরা এসে এটা ভেঙে ফেলছে। দেন এটা এখনকার বাড়ি না, এটা আমরা হয়তো বা আমরা নিজেরাও জন্ম নিই নাই এর আগের বাড়ি, দেন আমার চাচুরাও জন্ম নেয় না এর আগের বাড়ি এটা। তো আমরা আগে ওই লাস্ট মাথা পর্যন্ত গেছিলাম, যেগুলোর মধ্যে আমাদের ফেসবুক ভিডিওতে আছে, এগুলো ফেসবুক ভিডিওতে আপনারা আগে থেকে। হ্যাঁ গাইস, এটা অনেক আগের বাড়ি, যেটা বলতে গেলে পুরোপুরি মানে এখন নষ্ট একটা অবস্থা। চাচ্ছ এটা কিন্তু তোমরাও হয় না এর আগের বাড়ি, এটা তোমরাও হও নাই। দেন ওর আগে ওর আব্বু আম্মু থাকতো এখানে আশা করি। তো এটা পুরাটা ওদের এরিয়া, কিন্তু আমরা যখন লাস্ট যেটা বছর গেছে, লাস্ট ইয়ার আমরা যখন এসেছিলাম, তখন মানে এখানের মধ্যে তেমন গাছ গোছালা ছিল না। আর এখানে এত গহীন গাইস, আমার নিজেরই ভয় লাগতেছে। এখন পর্যন্ত আমাদের এখানে ভয় লাগতেছে, কিন্তু বাট আমাদের নিচে মানুষ আছে। তো ওই সাইডে মানুষ আছে কিনা জানি না, কিন্তু বাট ওই সাইডে একটা আবার রাস্তা আছে, খুব সেরকম একটা রাস্তা। কিন্তু ভিতরে যদি যাই পুরো আমরা
আতঙ্কিত হয়ে যাবো। এরকম ভয় লাগে কেন ভাই, আমি মরে যাবো। যাই হোক, আমরা এখন হচ্ছে যে কয়েকটা সিনেমাটিক শট দেখাবো এখানে, দেন এটা হচ্ছে কথা। সো লেটস গো। আমাদের ছাঙ্গ পাঙ্গ চলে আসছে। কি অবস্থা বাবা? তোরা কেন আসছিস এখানে? ও কয়টা গাড়ি চলে আসছে বাবা, কেন আসছিস এখানে এত দূর বেটা? সাইকেল চালাই আসছোস? দেন গাইস ওরা সাইকেল চালাই চলে আসলো এখানে। দেন গাইস যাই হোক, এখানে অনেক সুন্দর একটা ভিউ, আমরা যেটা উপভোগ করার জন্য বারবার এখানে চলে আসি। ওরা কয়জন আসছে? 4 জন আসছে। দেন ওরা টোটালি 4টা মানে গেনিয়ে চলে আসছে। যেটা এটা কি বাইক সাইকেল না, সাইকেল চালায় গাইস ওরা আমাদের সাথে মানে এখানে আড্ডা দেওয়ার জন্য চলে আসলো। কিন্তু আমরা আসছি কিন্তু ব্লগ শুটে। দেন যাই হোক, এখানে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে, আমার এখানে অনেক ভালো লাগতেছে। যাক আমরা একটু পিক তুলি। গাইস আমরা এখন কয়তলা উপরে আছি জানেন বাবা? আমরা কয়তলা উপরে আছি? 20 তলা। গাইস আমরা আছি যেমন একটা জিনিসের মধ্যে, ওইটাল থেকে একটা জিনিস মানে ভালোভাবে দেখা যাবে, যেটা আপনাদেরকে দেখাই। এই যে ভিউটা ডিরেক্ট ক্লিয়ারলি, তাহলে আমরা কত উপরে আছি এটা তো বুঝতেই পারতেছেন। দেন আমাদের সাথে অনেকে আসছিল, ওরা চলে যাচ্ছে। ওরা কেন চলে যাচ্ছে, কি হয়েছে বাবা? কেমন লাগতেছে এত উপরে ওঠার পরে? আলহামদুলিল্লাহ ভালো। এন্ড গাইস তো যা হোক, দেন আঙ্কেল থেকে পারমিশন নিলাম এখানে ওঠার জন্য। তো এটার কারণে তোমরা এদিকে আসো, এদিকে আসো। দেন গাইস এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, এখানে একসময় আঙ্কেলরা যখন হাতে আসতে এখানে থাকতো, তুমি এটা জানো? এখানে ভাত রান্না করে খাইতো। হ্যাঁ যাই হোক গাইস, অনেক সুন্দর একটা মোমেন্ট এখানে আমি আর আমার চাচু পার করতেছি। এখানে সবচেয়ে আরেকটা জিনিস দেখে আপনাদের, আমরা এত রূপ থেকে মানে আমরা এখানে আসছি। ও ওটা কি করতেছে দেখছেন গাইস, বাইক নিয়ে আমাদের। যাই হোক, এরকম একটা মোমেন্ট যদি পার করতে চান আপনারা অবশ্যই আসবেন হচ্ছে কোথায়, লোহাগাড়াতে। দেন পদুয়ার পূর্ব পাশে যেটা পাহাড় আছে, অবশ্যই পারমিশন নেওয়া লাগবে। পারমিশন ছাড়া আসলে কিন্তু ওরা এখানে উঠতে দিবে না। দেন আমাদের পরিচিত মানুষ, এটার জন্য আমাদের পারমিশন দিছে। আমরা কয়েকটা আমি আর বাবা পিক তুলবো, পিক তোলার পরেই চলে যাবো। দেন যাই হোক, এনজয় করতে থাকেন, কয়েকটা সিনেমাটিক ফুটেজ দেখাই। লেটস গো। গাইস আমরা আছি এখন যোগিন, মানে তোর তুপকো কি বলে যোগিন না গাইস, আমরা এখানে হচ্ছে যে ওগর পাহাড়ের মধ্যে গাইস। দেন আমরা ওই সাইড থেকে আসতেছিলাম, বাবারে বাইক চালাতে দিয়েছি হচ্ছে আমার ভিডিও করার জন্য, বাট আপনাদের ব্লগ উপহার দেওয়ার জন্য। যাই হোক গাইস, নেক্সট ভিডিও আসবে, অবশ্যই আসবে। দেন আপনাদের এটা দেখানোর একটা ইচ্ছা ছিল। ও জাস্ট মজা করতেছি বাবা। যাই হোক, এখানে মানে হাতি আসার সম্ভাবনা প্রায় 80% হাতি আসার সম্ভাবনা এদিকে। তো এটার কারণে সব মানুষ চলে আসতেছিল। তো আমরা এটার ভাবলাম যে আমরা চলে আসি। তো আমাদের সাথে অনেক মানে পোলা পাইন গেছিলো ছোটো ছোটো কতগুলা, ওরাও চলে আসছে। ওরা মানে বলতেছে আমরা এতক্ষণ থাকবো না, তোমরা আমাদের রেখে চলে যাবে। তার কারণে আমিও চলে আসলাম। কোথায় দিয়ে আসতেছিলাম আর কোথায় দিয়ে যাইতেছিলাম বাবা? কোথায় যাচ্ছে গেলাম গা।